না ওর বানসালা যায় কাপড় 1000 টাকা দামের জিনিস ওর দাম হলো মূল্য 200 টাকা তো পাওয়া যায়। তো বাবা হলো এই কথাগুলোই বলবো। আসসালামু আলাইকুম। তাহলে আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে এই কথাটা বলতে চাই যে সালামটা হলো, এই সালামটা মুসলমানের জন্য, এই সালামটা হলো শান্তি। যেখানে সালাম ওঠা বসা করে আল্লাহ পাকের রহমত সেই জায়গায় নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। এখন যারা আমরা মুসলমান আছি, মুসলমান বলে দাবি করতেছি, বা মুসলমানের ছল বা মুসলমানের ছেলে বা মুসলমানের নাতি, এই তো কইতেছি। তে এখন হলো আমরা আসলে যারা প্রাকৃতিক মুসলমান, একটা মুসলমানের 4টা কালেমা জানতে হবে। কি বলেন? যে পর্যন্ত তিনি কালেমা না শিখছেন এ পর্যন্ত তিনি মুসলমান হন নাই। কি বলেন? আর এইখানে আমরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা কোরআনে লেখছে, এবং আমাদের এই নিঃশ্বাসটা ডান দিকে সালাম ফিরাবো বাম দিকে পারবো কিনা, এইটুকের মধ্যে আমাদের মাঝখান দিয়ে একটা আইল আছে, এই যে এটা হলো সীমা মাঝখান দিয়ে। এখন ডাইনে আছি, বামে পারবো কিনা যাইতে, এইটুকের মধ্যে আমরা ওই সীমাটা পার হইতে পারবো কিনা, এইটুকের মধ্যে আমাদের সময়। এই সময়টার ভিতরে আমরা এটাই হয়তো জীবনের প্রথম দেখা হইতে পারে, এটাই হয়তো আপনাদের সামনে আমার জীবনের কারোর শেষ দেখা হইতে পারে। কি বলেন? এখন এটা আমি এটাই বলতে চাচ্ছি যে যখন শেষ দেখা হয়ে যাবো একটা মানুষকে, কি করে সেই সময় যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, মানে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে তার আরশে লইয়া যায়, তখন সেই ব্যক্তি কি করে, তাকে একটা ওই মতো অবস্থায় নিয়ে একটা মাটির নিচে রাখে না, তাকে একটা মুসলমান হিসেবে জানাজা করতে হয়। কি বলেন? তাহলে ওই ব্যক্তির যদি জানাজা করতে হয়, সেই জানাজা ওই ব্যক্তির জন্য যদি, মৃত ব্যক্তির জন্য যদি জানাজা করতে হয়, তাহলে আমাদের জীবিত ব্যক্তি সকলের যা ওই জায়গায় মৃত ব্যক্তির কাছে হাজির হইতে হয়। কি বলেন? আচ্ছা, এই যে জীবিত ব্যক্তি আমরা ওখানে গেলাম, ওই জায়গায় শেষ বিদায়ের সময় ওই মাইতকে হয়তো আপনারা দোয়া করে দিবেন, একটা আয়াত পাঠ করে আল্লাহর কাছে শুভে দিবেন, নইলে ওই মাইতের কাছে যাইয়া সেই দিন থেকে আপনি ওই দোয়াটা আপনার নিজের মানে জানাজাটা ওই দিন আপনি জীবিত থাকতে আপনার দেহটার জানাজার হয়ে গেল ওই মরাটার উচিলায়। কি বলেন? তাহলে ওই আয়াতটা যদি আপনার না জানা থাকে, জীবনে না কোনো দিন শিক্ষা থাকে, তাহলে আপনি কোনো দিন মৃত ব্যক্তিকে জানাজা যতদিন করছেন এগুলো সব ফাঁকি দেওয়া হয়েছে। কি বলেন? আর যদি বলতেছেন যে না, ওইটা আমি মৃত ব্যক্তিকে জানাজা করি নাই, আমার জন্য আমি জীবিত ব্যক্তিকে করছি, তাহলে আপনার জানতে হবে জীবনে জানেনও নাই, খালি খোদাক ফাঁকি দেওয়া হয়েছে ওই জায়গায় যায়। তবে যারা আছেন, 1 নম্বরে হলো একটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা, 2 নম্বর হলো আমার দ্বীনের পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় 3টা শব্দ দিছেন। 3 শব্দের এক শব্দ হলো, 3 বার বলছেন যে সাবধান সাবধান সাবধান। আবার 3 বার তিনি বলছেন নামাজ নামাজ। তাহলে আপনি সাবধান হয়ে যান। আর নামাজ পড়ার জন্য কি কি প্রয়োজন এটা শিক্ষা নিয়ে তারপরে আপনি মুসলমান বলে দাবি করে আপনি আল্লাহ তাআলার সৎ পথে যাওয়ার চেষ্টা করেন। আর কালেমা জানি না, জীবনে কোরআন পড়ি নাই, অজুর দোয়া জানি না, জানাজার দোয়া জানি না, জীবনে কোনো দিন নামাজের কোনো অংশই হইলাম না, অথচ পাগলামি অত সহজ জিনিস না। কি বলেন বাবাজি? টাইটেল আলেম বাংলার প্রত্যেক কোরআন প্রত্যেক মানে 114টা সিরা রিসার্চ করে হেরা তা আমাদের পাগলা হইতে হইব।
সস্তা জিনিস না পাগলা। তাই আমার একটা গান শোনেন। আয় ওরে গোরে গোরে ওরে ঘরে ঘরে এই সংসারে বাবা দিতেছে যে আনা দেনা কি আজব কারখানা, আমার আল্লাহর কি আজব কারখানা। তাই তো আদমকে সৃষ্টি করে আল্লাহ, আদমকে সৃষ্টি করে ওরে খাইতে দিল তারে দুধার জলখানা। ওরে আদমকে সৃষ্টি করে, এই আদমকে সৃষ্টি করে রেখে দিয়েছিল বেহেশতর ঘরে, খাইতে দিছে তারে দুধার জলখানা। এই গজলের গডে এমনি জলে অমনি তার করুণা। ফজল বসত করে বালুর চরে, বসত করে কাজীপুরে, কাছের মানুষ যায় না সেনা কিয়া জুবকার খানা, আমার কিয়া জুবকার। আদমকে সৃষ্টি করে রাইখা দিছে বেস্তর গরে, খাইতেই দি আছে তারে দুধার জলখানা, বাজান দুধার জলখানা। ওরে জলের গরে এমনি জলে অমনি তার করুণা। ফজল বসত করে বালুর চরে, বসত করে বালুর চরে বাবা, কাছের মানুষ যায় না সে নাকি আজব কারখানা, খোদার আজব কারখানা। ওরে বাজান যাহার নাম কাদের গুণী, ভবের হাট বিলাইছের তিনি, ভাঙ্গা নিবেন আবুনি শুনবে না কারুর মানা, হায় হায় শুনবে না কারুর মানা। ওরে যাহার নাম কাদের গুণী, ভবের হাট বিলা সেই তিনি বাবা, ভাঙ্গা নিবেন আপনি শুনবে না কারুর মানা, হায় হায় শুনবে না কারুর মানা। ওরে সেই বাজারে মানুষ বেচা কেনা করে অনেক জনা, ওরে সেই বাজারে বেচা কেনা মানুষ করে অনেক জনা। আস্তে বাবা, এখানে আমার একটা কথা আসলো কি, আস্তে 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 বাবা। দেখেন এমন একটা বাজার আল্লাহ পাক লাগাই দিছে, আলেম কইতেছে আমি বড় আলেম হচ্ছি, ফকির কইতেছে আমি বড় ফকির হয়ে গেছি গা, বাউল কইতেছে আমি বিরাট বাউল হচ্ছি, পাগল কইতেছে আমি বিরাট পাগল হয়ে গেছি, মুন্সি কইতেছে আমি বিরাট মুন্সি হচ্ছি, ভক্ত কইতেছে আমি বিরাট ভক্ত হয়ে গেছি গা। তাইলে বাবা
হায় রে, আল্লাহর আসল যে একটা নিগুড় তথ্য, এই তথ্য আজও পর্যন্ত, তাই চান ভাই বলে গেছেন যে মিছাই আমরা তরিকে নিয়েছি, তরিকে নেওয়া আজও হইল না, অথচ সব দিক দিয়ে আমরা কনকনা এক নাম্বার। তাই সাধু বলছেন, ওরে ঘরে ঘরে এই সংসারে, ঘরে ঘরে এই সংসারে দিতেছে যে আনা দে না কিয়া জুকার খানা খোদার, কিয়া জুকার খাইয়ে হায় হায় যাহার নামও কাদের গুণী ভবের হাট বিলাইছের তিনি বাজান ভাঙ্গা নেবেন আবুনি, শুনবে না কারোর মানা, হায় হায় শুনবে না কারোর মানা। ওরে ওরে বাজান, ওরে বাজান, ওই বাজারে বেচা কেনা করে অনেক জনা, সেই হাটের মালিক আল্লাহ রাসূল, হাটের মালিক আল্লাহ রাসূল নিগুর তত্ত্ব কর কয়জনা কিয়া জুবকার খানা খোদার, কিয়া জুবকার খানা। ঘরে ঘরে এই সংসারে, ঘরে ঘরে এই সংসারে দিতেছে যে আনা দে না কিয়া জুবকার খানা খোদার, কিয়া জুবকার খানা। বাবা আসতে সাইজি ওই জিনিসটা হিসাব করিয়া সাইজি বলছেন, নিকাশের দায় করবে খারা, মারবে রে আতসের কোরা, সোজা করবে বেকাতারা, ছল চাতুরি খাটবে না তাতে, ওই দিনকে তোমার আর যাইব সাথে। যার জন্য পাগল হয়ে গেছি এই দুনিয়ার ধন সম্পদ নারী গাড়ি বাড়ি, সেইটা আমাদের আমলের মধ্যে পড়ে না, কি বলেন? পড়ে। আমাদের যেটার প্রয়োজন, যেটা দরকার, যেটা যে অক্ষরে কালি অক্ষরে তৈরি হচ্ছি, কালি অক্ষরে চিনতে হবে আর লাল অক্ষরে তৈরি, এই দুই জিনিসের ভিতরে আমরা একদিনও ডুব দিয়া দেখলাম না। মুন্সি ঠিকই বড় হয়ে গেছি গে, আলেমও ঠিকই বড় হচ্ছি, বাউলও ঠিকই বড় হচ্ছি, তাহলে বাবা ছোট কেউ না। তাই সবচেয়ে ছোট হইল আমার দিনের পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কোরআনে প্রমাণ রয়েছে যে সত্য দফরতে তা কলি, এই কলিতে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা ফুল হয়ে ফুটলো, কি বলেন? সেই যে ফুল হয়ে ফুটলো, সেই ফুলের মধ্যে ফুল হয়ে ফুইটা সেই ব্যক্তি একটা মাতৃর গর্ভে দিয়া আসলো একটা মানুষ, তার নাম থাকলো আলামিন। 40 বছর পর্যন্ত তার নাম আলামিন। আর এই যে আলামিন আমার দিনের পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তৌরাত, জব্বুল, ইনজিল, ফুরকান, আমাদের ফুরকান পাইছে দিনের পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো ফুরকান মানে কোরআন। এই যারা আমরা এই ছোট্ট আমার দয়াল নবীর উম্মত, এই হিসাবে চলে আইসেন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাদশাহী নিব না, রাজাও নিব না, ফকিরও দেখবো না, আলেমও দেখবো না, দরবেশও দেখবো না, নগদ দেখবে কি আমার দয়াল নবী, প্রেমিককে। দেখেন দিনের পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জুব্বাটা, এই জুব্বাটা শরীয়তের পাক্কা একজন আলেমকে দেওয়ার কথা মৃত্যুর সময়, কি বলেন? আর সেই জুব্বাটা দিনের পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলা মানে তার সাহাবা থাকতে সেই যাওয়ার পথে কি করে গেল, হযরত আলীর উপর ডিসিশন দিয়ে গেল যে বাবা আমার এই জুব্বাটা নিয়ে এক পাগলকে দিও, সেই পাগল অমুক জায়গায়। ওই সময় দয়াল নবী জুব্বা যখন আলীর কাছে দেয়, আলী কয় পাগলকে চিনি না হুজুর, আমি করব কি উপায়, আর ওই পাগলকে আমি জীবনে দেখি নাই,